ঢাকা শহরের নিসর্গ পরিকল্পনার কাজ শুরু করেছিল 1908 সালে লন্ডনের কিউই গার্ডেনের অন্যতম কর্মী আর.এল. গ্রাউন্ডের তত্ত্বাবধানে। শহরের সেই নিসর্গ পরিকল্পনার ফল ছিল রমনা পার্কের উন্নয়ন। আসসালামু আলাইকুম, চলে আসলাম আবার আমি ছোট্ট একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিও করব আমি রমনা পার্ক ঘুরে ঘুরে দেখব, আপনাদেরকেও দেখাবো এবং পার্কের কিছু ইতিহাস জানবো, কোথায় কি আছে কোথায় কি নেই, কি ছিল কি নেই। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখা যাক এর মধ্যে কি রহস্য আছে আজকের এই রমনা পার্কে। রমনা পার্ক বা এই উদ্যানটি 1610 সালে মোগল আমলে প্রতিষ্ঠা করা হয়। সেই সময়ে রমনার পরিসীমা ছিল বিশাল এলাকা জুড়ে। মোগলরাই রমনার নামকরণ করেন। পুরনো হাইকোর্ট ভবন থেকে পূর্বের সড়ক ভবন পর্যন্ত মোগলরা বাগান তৈরি করেছিলেন, কিন্তু পরবর্তীতে কোম্পানি আমলে এ এলাকা জঙ্গলে পরিণত হয়। পরবর্তীতে 1825 সাল থেকে ব্রিটিশ কালেক্টর ডাইজের সময় ঢাকা নগর উন্নয়নের জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়, যার অন্যতম ছিল রমনা এলাকার উন্নয়ন। এই সময় এলাকার একটি অংশ ঘেরাও করে ঘোড়াদৌড় বা রেস কোর্সের ব্যবস্থা করা হয়েছিল, আর অন্য অংশটি রমনা গ্রিল নাম দিয়ে যাত্রা শুরু করে আজকের রমনা পার্ক। এই সময় ঢাকার নবাব পরিবার এখানে একটি রাজকীয় বাগান তৈরি করেন, যার নাম দেওয়া হয় শাহবাগ। তখন পার্কের আয়তন ছিল প্রায় 89 একর। এই সময় ঢাকার নবাবরা এখানে একটি চিড়িয়াখানাও গড়ে তোলেন। 19 শতকে ব্রিটিশ শাসক এবং ঢাকার নবাবদের সহায়তায় এটির উন্নয়ন সাধন করা হয়। ঢাকা শহরের নিসর্গ পরিকল্পনার কাজ শুরু করেছিল 1908 সালে লন্ডনের কিউই গার্ডেনের অন্যতম কর্মী আর.এল. গ্রাউন্ডের তত্ত্বাবধানে। শহরের সেই নিসর্গ পরিকল্পনার ফল ছিল রমনা পার্কের উন্নয়ন। মোগল আমল থেকে রমনা পার্কের সমৃদ্ধশালী ইতিহাস এক পর্বতে শেষ করা সম্ভব না, তাই আমি এটিকে দুটি পর্বতে বিভক্ত করেছি। আজকের এর প্রথম পর্ব আমি উপস্থাপন করছি আপনাদের সামনে। আজকের এই প্রথম পর্বটি আপনাদের কাছে কেমন লেগেছে জানি না, অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিবেন। আর দ্বিতীয় পর্ব দেখার আমন্ত্রণ রইল। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, দেখা হবে পরবর্তী পর্বতে।